আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেমিস্ট মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক মোমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজি। প্রিয় ভিউয়ার্স, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পানি বিশুদ্ধকরণ ছোট বড় বিভিন্ন ধরনের প্ল্যান্ট স্থাপনে কাজটুকু করে যাচ্ছি এবং পাশাপাশি আমাদের যারা শিল্প উদ্যোক্তাগণ রয়েছেন তাদেরকে বিভিন্ন সভা এবং সেমিনারের মাধ্যমে আমরা স্কিল উদ্যোক্তা হওয়ার কাজটুকু করে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন করে থাকেন যে আপনারা কী ধরনের শিল্প অর্থাৎ পানি বিশুদ্ধকরণ ছোট বড় কোন ধরনের প্রজেক্ট আপনারা স্টার্ট করবেন বা তার কস্টিং কতটুকু ক্যাপিটাল হলে আপনি একটা স্মার্ট একটা বিজনেস আপনি করতে পারবেন মিনারেল ওয়াটার। এই ধরনের অনেকগুলো কোশ্চেন আপনারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে করে থাকেন। তো আপনাদের সুবিধার জন্য প্রিয় ভিউয়ার্স, আমি আজকে যে ভিডিওটুকু আপনাদেরকে উপহার দিচ্ছি সেটা হলো একটা প্রজেক্ট করার পূর্বে প্রিয় ভিউয়ার্স একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র কিছু মেশিনপত্র কিনে আমরা জাস্ট একটা জায়গায় বসিয়ে আমরা স্টার্ট করে দিলেই সেটা কিন্তু একটা বিজনেস হলো না। আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে একটা জিনিস সবসময় বলে থাকি যে একটা প্রজেক্ট করতে গেলে তার অনেকগুলো কস্টিং রয়েছে, মেশিনারিজ কস্টিং, আদার্স, এছাড়াও আমাদের আরও অনেক ধরনের কস্টিং রয়েছে। ওভারঅল সব কস্টিং মিলে আমরা যদি স্মার্টলি আমরা একটা প্রজেক্ট স্টার্ট করতে পারি তাহলে আমাদের সেই প্রজেক্টটা অবশ্যই একটা সাকসেসফুল প্রজেক্ট হিসাবে রূপান্তরিত হবে। প্রিয় ভিউয়ার্স, তো আমরা আজকে সেই প্রজেক্টের একেবারে ছোট অর্থাৎ মিনারেল ওয়াটার বা ড্রিঙ্কিং ওয়াটার যারা একেবারে ছোট প্রজেক্ট করতে চাচ্ছেন তাদের মানে কস্টিংটুকু কি হবে অর্থাৎ মেশিনপত্রের বাইরে কি ধরনের কস্টিং থাকবে সেই কস্টিংটুকু নিয়ে আমরা আজকে ভিডিওটুকু তৈরি করেছি এবং আমাদের মোমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজি পক্ষ থেকে আপনাদের জন্য আমরা একেবারে স্পেসিফিক ছোট ছোট বিভিন্ন ধরনের প্রজেক্ট সাজিয়ে আমরা আপনাদেরকে উপস্থাপন করব ABCDEF আকারে। আপনারা যার যে ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটালের এগেনস্টে আপনারা এই ধরনের স্মার্ট আপনারা বিজনেসটুকু করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটুকু দেখলে আপনাদের জিনিসটা বোঝা অনেক সহজ হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা যখন একটা মিনারেল ওয়াটার ফ্যাক্টরি ছোট আকারের করব সেই ক্ষেত্রে আমাদের এই প্রজেক্টটি হলো F ক্যাটাগরি অর্থাৎ একেবারে ছোট লোয়েস্ট, এর নিচে আমাদের কোনো পানি বিশুদ্ধকরণ মিনারেল ওয়াটার কোনো প্রজেক্ট নেই। প্রিয় ভিউয়ার্স, তো এই প্রজেক্টের ক্যাপাসিটি হলো 250 লিটার পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় আপনি 250 লিটার পানি এই প্রজেক্টের মাধ্যমে তৈরি করতে পারবেন এবং ফিনিশড প্রোডাক্ট এই প্রজেক্টের মাধ্যমে আপনি প্রতিদিন 100 পিস অর্থাৎ 100টা করে জার পানির যে 20 লিটার জারটুকু রয়েছে সেটা আপনি 100 পিস করে আপনি তৈরি করতে পারবেন এবং এই 100 পিসের যে মার্কেট ভ্যালু রয়েছে অর্থাৎ আমাদের মার্কেটে আমরা এই পানিটুকু বিক্রি করলে যে টাকাটুকু পাবো সেটা হলো 1,30,000 টাকা অর্থাৎ 1,30,000 টাকার একটা মার্কেট ভ্যালু আপনার এই প্রজেক্টে থাকবে। এবং প্রজেক্ট ড্রাইভিং কস্ট অর্থাৎ এই ধরনের ছোট একটা প্রজেক্ট যদি আপনি চালাতে যান সেক্ষেত্রে আপনার ওয়ার্কার স্যালারি, আপনার যে সমস্ত কারেন্ট বিল রয়েছে, অ্যাক্সেসরিজ, অ্যাডমিনিস্ট্রেশন যে সমস্ত কস্টিংগুলো রয়েছে সব কস্টিং মিলে আপনার সেখানে একটা ড্রাইভিং কস্ট আমরা ছোট আকারে রেখেছি 40,000 টাকা অর্থাৎ 40,000 টাকা এবং মান্থলি প্রফিট আফটার বিবি অর্থাৎ আপনার ব্রেক ইভেন পয়েন্ট পার করার পরে আপনি যদি গ্রাফিক্যালি প্রজেক্টটাকে একটু স্টেপ ওয়াইজ আপনি উপরে নিতে পারেন সেই ক্ষেত্রে আমরা 6 মাস ব্রেক ইভেন পয়েন্ট রেখেছি। তারপরে এই প্রজেক্ট থেকে আপনি প্রতি মাসে 80,000 টাকা অর্থাৎ 80,000 টাকা করে আপনি প্রফিট করার একটা সম্ভাবনা আছে। প্রিয় ভিউয়ার্স, এবং সেই প্রফিট থেকে আপনাকে গভর্নমেন্ট ব্যাট অর্থাৎ 50% আমাদের একটা গভর্নমেন্ট ব্যাট দিতে হয়, সেই ব্যাটটুকু হয়েছে 19,500 টাকা গভর্নমেন্ট ব্যাট রয়েছে। এবং আপনি যিনি মালিক, আপনি যদি আপনার একটা স্যালারি সেখান থেকে আপনি কাউন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি স্যালারিটা কাউন্ট করতে পারেন মিনিমাম 20,000 টাকা 20,000 টাকা এবং সেভ ক্যাপিটাল গ্রোথ প্রজেক্ট অর্থাৎ আমরা ইন ফিউচারে এই প্রজেক্টকে গ্রো করে আরও বড় প্রজেক্টে রূপান্তর করার জন্য আমরা যেই টাকাটুকু সেভ করতে পারবো তার পরিমাণ হলো 50,000 টাকা অর্থাৎ 50,000 টাকা। তো প্রিয় ভিউয়ার্স, আপনি যদি এই ধরনের ছোট একটা প্ল্যান্ট অর্থাৎ আমাদের F ক্যাটাগরির প্ল্যান্ট এটা যে 250 লিটার পার আওয়ার ক্যাপাসিটি এই ধরনের একটা প্ল্যান্ট করতে চাইলে আপনাকে এই কস্টিংগুলো আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। এবং সেকেন্ড হলো যে আমাদের ইনভেস্টমেন্ট ক্যাপিটাল অর্থাৎ আমাদের এখানে কি পরিমাণ আমরা ইনভেস্ট করব, আমাদের মেশিনারি ইচ্ছে থেকে শুরু করে আরও অন্য যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আমাদের কত টাকা কস্টিং পড়বে সেই কস্টিংয়ের একটা হিসাব আমরা এখানে দিয়েছি। প্রিয় ভিউয়ার্স, সেটা হলো ফ্যাক্টরি রেন্ট, অ্যাডভান্স অ্যান্ড ডেকোরেশন। এই ধরনের ছোটো প্রজেক্টগুলোতে সাধারণত
আমরা সাজেস্ট করি না যে আপনি 5 লাখ টাকা বা 10 লাখ টাকা খরচ করে একটা শেড তৈরি করা। আসলে শেড তৈরি করতে গেলে আপনি এত ছোট প্রজেক্ট আপনার জন্য স্টার্ট করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনি এই ধরনের ছোট প্রজেক্টগুলো আপনি একটা রেন্ট আকারে যেতে পারেন, যে কোনো জায়গায় আপনি 6টা বা 7টা রুম যদি আপনি ভাড়া নিতে পারেন, তবে সেটা অবশ্যই আউট অফ রেসিডেন্সিয়াল এরিয়াতে হতে হবে এবং আমাদের সিজিএমপি কমপ্লাই হতে হবে, অর্থাৎ তার সকল ধরনের ফ্যাসিলিটিসগুলো কিন্তু ওই জায়গায় থাকতে হবে। এই ধরনের একটা আপনি যদি 6 রুম বা 7 রুমের একটা রেন্ট আপনি পান, সেই ক্ষেত্রে আমরা ভাড়া আকারে এই ধরনের প্রজেক্টগুলো চালাতে পারি এবং সেখানে আমরা তার একটা অ্যাডভান্স রেখেছি 50,000 টাকা এবং ট্রান্সপোর্ট পার্সেস, অর্থাৎ আমরা ছোট একটা প্রজেক্ট হলেও সেখানে অবশ্যই কিন্তু আমার একটা ট্রান্সপোর্টেশন একটা ব্যবস্থা থাকতে হবে। সেই জায়গাটিতে আমরা ছোট একটা অটো চালিত যে গাড়িগুলো রয়েছে সেরকম একটা গাড়ি আমরা এখানে রয়েছি 80,000 টাকা, 80,000 টাকা এবং প্যাকিং জার উইথ টপ, অর্থাৎ আমরা যে পানিটা সেল করব তার প্যাকিং যে জারটুকু রয়েছে বা টপ রয়েছে সেটার একটা কস্টিং আমাদেরকে অবশ্যই আগে থেকে মাথায় রাখতে হবে এবং সেটা আমরা রেখেছি এখানে 60,000 টাকা। এবং কিউসি মাইক্রো ল্যাব ইকুইপমেন্টস, অর্থাৎ আমরা পানিটাকে টেস্ট করার জন্য আমরা সিজিএমপি মেনটেন করতে গেলে আমাদের বিএসটিএ লাইসেন্স পেতে হলে আমাকে অবশ্যই ছোট প্রজেক্টের মধ্যে ছোট দুটি ল্যাব থাকতে হবে, একটি কোয়ালিটি কন্ট্রোল, একটা মাইক্রোবায়োলজি আপনারা জানেন। সেই ক্ষেত্রে আমরা ল্যাবগুলোর একটা কস্টিং রেখেছি, আমাদের ল্যাব কস্টিং রেখেছি আমরা 50,000 টাকা এবং আমরা এরপরে যেটা রেখেছি যে প্রোডাকশন মেশিনারিজ এ গ্রেড অন দ্য বেসিস অফ র ওয়াটার কোয়ালিটি, অর্থাৎ আমরা যখন মেশিনপত্রগুলো এই ছোট প্রজেক্টে যখন একটা কস্টিংয়ে আমরা নিয়ে যাই প্রিয় ভিউয়ার্স, তখন আমরা পানি টেস্ট করে আপনার যেখানে আপনি ফ্যাক্টরিটা করবেন সে আন্ডার লেয়ারে পানিটা টেস্ট করে সেই কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমরা একটা কস্টিং সেখানে বের করি। তবে সেখানে সেই কস্টিংটা আমরা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় করেছি, আমরা দেখেছি বাংলাদেশের পানি কোয়ালিটি অনুযায়ী সেখানে একটু বেরি করবে, কোথাও প্লাস হবে কোথাও মাইনাস হবে। তবে আমি একটা প্লাস মাইনাস একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হলো প্রায় 2,60,000 টাকা, অর্থাৎ 2,60,000 টাকা প্লাস মাইনাস। এটা একটু বাড়তেও পারে কমতেও পারে, কারণ হলো সেটা অবশ্যই ইট উইল বি ডিপেন্ডেন্ট অন ইউর র ওয়াটার কোয়ালিটি, অর্থাৎ র ওয়াটার কোয়ালিটির উপরেই ডিপেন্ড করবে আপনার এই কস্টিংটা। তো ওভারঅল আমরা যখন টান দিই তখন আমরা দেখলাম যে এই ধরনের একটা ছোট প্রজেক্ট করতে গেলে আমাদের একজন উদ্যোক্তাকে অবশ্যই মিনিমাম 5 লাখ টাকা অর্থাৎ 5 লাখ টাকা নিয়ে আপনাকে একটা ক্যাপিটাল হাতে রেখে সঞ্চয় রেখে আপনাকে এই ধরনের একটা ছোট প্রজেক্ট স্টার্ট করতে হবে প্রিয় ভিউয়ার্স। আমরা অনেক সময় যে কোনো একজন উদ্যোক্তাকে আসলে এই ধরনের থিম না দেওয়ার কারণে উনি মনে করেন যে আসলে শুধু মেশিনপত্রটা কিনলেই মনে হয় আমার একটা ফ্যাক্টরি হয়ে যাবে, অর্থাৎ আমি 2,60,000 বা 50,000 টাকা দিয়ে একটা মেশিনপত্র এনে এটাকে আমি স্টার্ট করে দিলেই একটা প্রজেক্ট হয়ে গেল। না প্রিয় ভিউয়ার্স, আপনি একটা প্রজেক্ট শুরু করতে গেলে, আপনি একটা বিজনেস স্টার্ট করতে গেলে আপনাকে অনেকগুলো কস্টিং হাতে রেখেই কিন্তু আপনাকে নামতে হবে, আদারওয়াইজ আপনার এই প্রজেক্টটা কিন্তু অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। আমি সব ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে আপনারা অবশ্যই মেশিনের বাইরে যে সমস্ত কস্টিংগুলো রয়েছে এই কস্টিংগুলো মিনিমাইজ করে হাতে রেখে তারপর আপনারা যে কোনো একটা প্রজেক্টে নামবেন, তাহলে আপনারা সাকসেস হবেন, আদারওয়াইজ ওই প্রজেক্টটা কখনোই সাকসেস হবে না প্রিয় ভিউয়ার্স। আপনি একটা টিনের ঘরের মধ্যে গিয়ে যদি একটা মেশিনপত্র বসিয়ে পানি দেওয়া স্টার্ট করেন সেটা কিন্তু আউট অফ সিজিএমপি, সেটা কিন্তু গভর্নমেন্টের রুলসের সাথে কোনো অ্যাপ্লাই হলো না, কমপ্লাই হলো না। সো আপনাকে অবশ্যই কিন্তু গভর্নমেন্টসের রুলস এবং আপনার সিজিএমপি কন্ট্রোল এভরিথিং রেখে আপনি যদি আপনার প্রোডাক্টটাকে যদি 100% কোয়ালিটি এনশিওর করে যদি আপনি কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন, তাহলে অবশ্যই আপনার সেই প্রোডাক্টের একটা ফ্লেভার কিন্তু মার্কেটে ছড়াবে, কাস্টমার আপনার এই প্রোডাক্টটা কিন্তু নিবে। এবং এই প্রজেক্টটা ছোট হলেও এটা একটা সময় ছোট একটা চারা গাছের মতো সে গ্রো করে অনেক বড় চারা গাছ অর্থাৎ অনেক বড় একটা বিজনেসে আপনি রূপান্তরিত হতে পারবেন প্রিয় ভিউয়ার্স। এই জন্য আপনাদের জন্য আমরা একেবারে ছোট আকারে একটা প্রজেক্ট করতে গেলে যে পরিমাণ কস্টিং, সেই কস্টিংটুকু আমরা আপনাদেরকে এখানে দেখিয়েছি প্রিয় ভিউয়ার্স। এরপরে আমরা যেটা রেখেছি সেটা হলো যে ফ্যাক্টরি সেট আপ, অর্থাৎ ফ্যাক্টরি সেট আপে আমাদেরকে অবশ্যই সিজিএমপি মেনটেন করতে হবে এবং একটা গুড অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে রক্ষা করতে হবে। অর্থাৎ আমরা প্রজেক্টগুলো ছোট হলেও আমরা এফ ক্যাটাগরি একটা ছোট প্রজেক্ট আমরা আপনাদেরকে উপহার দিয়েছি, বাট এই প্রজেক্টটাকে যদি আপনি স্মার্টলি আপনাকে ড্রাইভ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে সেখানে সিজিএমপি মেনটেন করতে হবে এবং গুড একটা অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে সেখানে মেনটেন করতে হবে। হ্যাঁ, এরপর হলো আমাদের স্মার্ট মার্কেটিং গিয়ার আপ, অর্থাৎ আপনাকে অবশ্যই একটা স্মার্ট মার্কেটিং করতে হবে যেখানে আপনার কোয়ালিটি প্রোডাক্টটা কোয়ালিটি এনশিওর করতে হবে, কোয়ালিটি প্যাকিং, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা আপনি পাঠাচ্ছেন, আপনার যে জার বা যে প্যাকিং আপনি করে আপনি পাঠাচ্ছেন সেটা অবশ্যই একটা কোয়ালিটি প্যাকিং
এবং কোয়ালিটি ট্রান্সপোর্ট আপনার থাকতে হবে। আপনি একটা ভাঙ্গা গাড়িতে করে যদি মার্কেটে আপনার পানিটা পাঠান, তাহলে আপনার জারের মধ্যে অনেক ভালো পানি, বিশুদ্ধ পানি, অনেক কোয়ালিটিফুল পানি, বাট আপনি একটা একেবারে ময়লা আবর্জনা যুক্ত একটা গাড়িতে করে আপনি পানিটা মার্কেটে পাঠালেন, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার এই পানিটা চয়েস করবে না। আপনাকে অবশ্যই কিন্তু একটা স্মার্ট ট্রান্সপোর্ট এবং কোয়ালিটি প্যাকিং আপনাকে রাখতে হবে, যাতে করে আপনি কাস্টমার আপনার এই প্রোডাক্টটা চয়েস করে। প্রিয় ভিউয়ার্স, আরেকটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা যখনই মার্কেটে একটা মাল পাঠাই, কার কাছে পাঠাচ্ছি, কোথায় পাঠাচ্ছি, আমাদের কাছে তার কোনো হিস্ট্রি থাকে না। দ্যাটস ওয়াই আমরা যখন একটা প্রজেক্ট স্টার্ট করি, আমার কাছে অনেক ফোন আসে যে স্যার আমি 500টা জার দিয়ে শুরু করেছি, সেটা চুরি হতে 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 হিসাব না রাখার কারণে একটা সময় আমি শুধু জার কিনতেই আছি, দিচ্ছি আর নিচ্ছি, কিন্তু দেখা গেল যে মার্কেটে আমার অনেকগুলো জার চুরি হয়ে যাচ্ছে, কোনো হিসাব নেই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার অনেক লস আসতেছে। তো এই জায়গাটাতে আপনারা কিন্তু অবশ্যই একটা স্ট্রং একটা অ্যাডমিনিস্ট্রেশন এবং ফরম্যাট আপনারা অবশ্যই এখানে রাখবেন। সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস করতে পারেন যে আপনি যখন যে কাস্টমারের কাছে আপনি প্রোডাক্টটা পাঠাচ্ছেন, সেই কাস্টমারের নাম, তার অ্যাড্রেস, তার কাস্টমার কন্ট্যাক্ট নাম্বার এবং প্রোডাক্ট কনজিউম পার ডে, অর্থাৎ তিনি প্রতিদিন আপনার বা প্রতি মাসে কতগুলো জার আপনার নিচ্ছে, সেটা রিটার্ন দিচ্ছে কিনা, তার একদম কন্ট্যাক্ট অ্যাড্রেস সহ আপনি একটা ফরম্যাট আকারে এভাবে একটা ফরম্যাট করে কম্পিউটারে কম্পোজ করে আপনি রাখতে পারেন। এতে হবে কি, আপনার একটা ক্লায়েন্ট যদি কখনো ট্রান্সফার হয়ে যায় বা উনি বাসা চেঞ্জ করে কোথাও চলেও যায়, সেক্ষেত্রে কন্ট্যাক্ট অ্যাড্রেস বা তার অন্য প্রোফাইল থাকার কারণে আপনি আপনার ওই যে প্যাকিং জিনিসগুলো আপনি আবার রিটার্ন পাবেন। এতে করে একটা প্রজেক্টের কিন্তু লস অনেক কম হয় এবং হিসাবের কারণে আপনার প্রজেক্টটা কিন্তু খুব দ্রুত গেইন করে। প্রিয় ভিউয়ার্স, হ্যাঁ, এরপর যেটা যে ভ্যালিডেট কাস্টমার লিস্ট আপনি রাখবেন, এটা অবশ্যই আপনাকে রাখতে হবে। এবং এরকম যদি আপনি প্রজেক্টটাকে খুব স্মার্টলি চালান, তাহলে 2 বছরের ভিতরে, অর্থাৎ 2 ইয়ার্সের ভিতরে আপনি প্রজেক্টটাকে কিন্তু একটা উপরের একটা বড় প্রজেক্টে আপনি রূপান্তর করতে পারবেন। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে প্রিয় ভিউয়ার্স, আমরা যে বিজনেস করি না কেন, আমাদের কয়েকটা জিনিসের উপরে কিন্তু বিজনেসগুলো টিকে থাকে। সেটা হলো, প্রথম হলো অনেস্টি, দেন হলো বিহেভিয়ার, হ্যাঁ, এবং আরেকটা হলো কমিউনিকেশন। অর্থাৎ আপনি আপনার কাস্টমারের সাথে অবশ্যই একটা অনেস্টি বজায় রাখতে হবে। আপনি যা বলবেন তাকে ঠিক কাজে তাকে সেটাই প্রমাণ করাতে হবে, এবং বিহেভিয়ারটা আপনার অনেক ভালো হতে হবে, এবং কমিউনিকেশনটা তার সাথে অনেক স্ট্রংলি আপনি চালিয়ে যেতে হবে। তাহলে অবশ্যই আপনি কাস্টমারের সাথে আপনার একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ হবে। প্রিয় ভিউয়ার্স, এই জিনিসগুলো আপনারা সবসময় মেনটেন করবেন এবং কুইক সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ যখনই একটা কাস্টমার আপনার কাছে কোনো একটা প্রোডাক্ট চাইবে, তাকে খুব কুইকলি তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কাস্টমার অনেক প্লিজড হবে এবং এই কাস্টমারটুকু আপনার লাইফ টাইম কাস্টমার হিসাবে আপনার সাথে যুক্ত থাকবে। হ্যাঁ, এবং ফ্যামিলি রিলেশনশিপ, প্রত্যেক কাস্টমারের সাথে একটা ফ্যামিলি রিলেশনশিপ রাখবেন। প্রতি বছর আপনার যে প্রফিট হয়, সেই প্রফিট থেকে 10% বা 5% টাকা আপনি সেখান থেকে নিয়ে আপনি প্রত্যেক ক্লায়েন্টকে নিয়ে, তার ফ্যামিলিকে নিয়ে আপনি একটা প্রোগ্রাম করতে পারেন, একটা পিকনিক স্পটে নিয়ে তাদেরকে নিয়ে একটু আপনি একটা সেমিনারের মতো আয়োজন করে তাদের সাথে প্রোডাক্টটা শেয়ার করতে পারেন, এজ ওয়েল তাদের সাথে একটু কমিউনিকেশনটাকে বিল্ড আপ করতে পারেন। তো এই জিনিসগুলো করলে আপনার প্রত্যেক কাস্টমার কিন্তু লাইফ টাইম কাস্টমার হিসাবে আপনার সাথে যুক্ত থাকবে এবং আপনার প্রজেক্টটা কিন্তু খুব কম সময়ের মধ্যে ইনশাল্লাহ গ্রো করবে। আর এইভাবে যদি আমরা প্রজেক্টটুকু চালাই, তাহলে প্রিয় ভিউয়ার্স আপনি 99% সাকসেস হবেন ইনশাল্লাহ। আমি একেবারে ছোট আকারে আপনাদের কয়েকটা পয়েন্টের উপর আলোচনা করেছি। আপনারা যদি ছোট্ট একটা প্ল্যান, আমরা যে এফ ক্যাটাগরির যে প্ল্যানটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করেছি, এই প্ল্যানটা যদি আপনারা এইভাবে মোটামুটি ড্রাইভ করে আপনারা সামনের দিকে এগিয়ে যান, তাহলে অবশ্যই আপনার 99% সাকসেস হওয়ার আপনাদের পসিবিলিটি আছে। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। সব সময় আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ, তুমি আমাকে একটা প্রজেক্ট করে দিয়েছো, এই প্রজেক্টটাকে সুন্দরভাবে, বিশুদ্ধভাবে এবং পরিচ্ছন্নভাবে পরিচালনা করার জন্য যে জ্ঞানটুকু দরকার, সেই জ্ঞানটুকু তুমি আমাকে দাও, সেই শক্তিটুকু আমাকে দাও। যদি আল্লাহর কাছে চেয়ে আপনি প্রজেক্টটাকে খুব সুন্দরভাবে, বিশুদ্ধভাবে, বিশুদ্ধ চিত্তে, বিশুদ্ধ মনে আপনি যদি ড্রাইভ দিতে পারেন, অবশ্যই আপনার সাকসেস নিশ্চিত। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।